তো দেখো বইটা খুবই ভালো বই আছে, তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে। আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে, বেল আইকন কিন্তু অন করবে, কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে, কারণ আমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমি আর একটা গুরুত্বপূর্ণ সেট নিয়ে আলোচনা করছি। সেট নম্বর কিন্তু 7। এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ আছে। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি মাধ্যমিকের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই পর্ষদের বই থেকে কিছু গুরুত্বপূর্ণ সেটগুলো নিয়ে আলোচনা করুন। তো দেখো তার ভিতর থেকে আমি এই সেটটাও সিলেক্ট করেছি। 140 নম্বর পেজের প্রথম প্রশ্ন কী বলেছে, 1.1 বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন 4 বছর। গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে, তাই তো? বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে প্রকাশিত হয়েছিল আমাদের গ্রামবার্তা প্রকাশিকা, ঠিক আছে, যেটা কাঙাল হরিনাথ মজুমদারের। পরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন 1843 সালে। কলকাতা মেডিকেল কলেজে প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর জোসেফ ব্রামলি। 1.6 এর আনসার চুয়াড় বিদ্রোহ। 1.7 এর আনসার গয়ের আনসার দেবী সিং। 1.8 এর আনসার চার্লস রেক্স। 1.9 এর আনসার 1870। 1.1 এর আনসার ব্যঙ্গ চিত্রশিল্পী, ঠিক আছে। চলো পরের প্রশ্ন 1.1 এর আনসার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1.12 এর আনসার হবে 1906। 1.13 আনসার হবে মুম্বাইতে বলা হয়। 1.14 এর আনসার হবে মালাবার উপকূল অঞ্চলে। 1.15 এর আনসার হবে ফজলুল হক। 1.16 এর আনসার হবে বীণা দাস। 1.17 এর আনসার হবে উর্মিলা দেবী। 1.18 এর আনসার হবে রামস্বামী নায়েকার, ঠিক আছে। পরের প্রশ্ন 1.1 এর আনসার হবে জুনাগড়। 1.20 এর আনসার হবে মালাবার উপকূলে। তো দেখো 2.11 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারত উপাচার্য কে ছিলেন, আনসার হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 1.12 ভারতে কোন বছর রেলপথ স্থাপিত হয়, 1853 সালে লর্ড ডালহৌসি আমলে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে নীল কমিশন গঠিত হয় 1860 সালে। 1.14 উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ, ঠিক আছে, এটা মিথ্যা আছে। পরেরটা 2.23 এটাও মিথ্যা আছে। অনিল শীল 19 শতকের সভা সমিতির যুগ বলেছেন, এটাও ঠিক আছে। চলো ম্যাচিংটা দেখে নাও তোমরা, ম্যাচিংগুলো ঠিক আছে। প্রথমের ম্যাচিং হবে আমাদের কৃষক আন্দোলন। দ্বিতীয় নম্বর ম্যাচিং হবে পাশ্চাত্য শিক্ষা। তৃতীয় নম্বরে ম্যাচিং হবে নববিধান। চতুর্থ নম্বরে ম্যাচিং হবে হিন্দু বালিকা বিদ্যালয়, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে যেটা ব্যাখ্যা 3 হবে, তারপরে ব্যাখ্যাটা 3 হবে, তারপরে ব্যাখ্যাটা 3 হবে, তারপরে ব্যাখ্যাটা 3 হবে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যে এসএ কিউবগুলো আছে এসএ কিউবগুলো দেখে নাও তোমরা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করা হবে, ওকে। তোমরা দেখতে থাকো এই প্রশ্নগুলো, মানে এসএ কিউবগুলো সলভ করে দেবো। প্রত্যেকটা ছাত্রছাত্রীর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিল। ওদের নির্দেশনাটা পড়বে, এরপর এখান থেকে পড়বে তোমরা এইটা পড়বে না 2.5.3, এবং তার সঙ্গে পড়বে 5.1 উদ্বাস্তু সমস্যাটা ভালো করে পড়বে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ভারত সভা বিকাশ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়টা পড়বে, ঠিক আছে, এটা পড়বে। যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। তাহলে তোমরা এসি কিউবগুলো ভালো করে দেখে নাও। তো দেখতেই পারছো এই যে এসি কিউবগুলো আছে এসি কিউবগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি আমি। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি, আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কী বোঝো, ঠিক আছে। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো দেখা যাক যতটা পারি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এই প্রশ্নগুলো কাদম্বনী কেন স্মরণীয়, সন্ন্যাসী ফকির বিদ্রোহে ব্যর্থ হয়েছিল কেন, ঠিক আছে। দক্ষিণ পশ্চিম এজেন্সি কোথায় গড়ে ওঠে, নীল বিদ্রোহ খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল, ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠিত উদ্দেশ্য কী ছিল। পরের প্রশ্ন আসলে ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠিত উদ্দেশ্য ছিল, মরিনি ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল, চার্লস উইলকিন্স কে ছিল, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে ঔপনিবেশিক ব্যবস্থা ত্রুটিপূর্ণ কী অবস্থা ছিল,
আল্লুরি সীতারাম রাজু কে ছিল? আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলার নারী সমাজের অনরন্ধন কেন পালন করে? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? ননিবালা দেবী কে স্মরণীয় কেন? ঠিক আছে। 1947 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের দেশের রাজ্যগুলির স্বাধীনতার দাবিতে গণরাজ্য করেছিল কেন? এই যে এইগুলো সংক্ষেপ উত্তরগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো প্রথম প্রশ্নের অ্যান্সার যেটা বলেছে, প্রথম যে প্রশ্ন বলেছে প্রথম প্রশ্নের অ্যান্সারটা তোমাদের দেখাচ্ছি আমি। এখানে বলেছে যে তো দেখতেই পারছো তোমরা, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র সীমাবদ্ধতা কী ছিল? আর সরকারি নথিপত্র শুধুমাত্র সরকারের দৃষ্টিভঙ্গি এবং নীতি প্রতিফলিত করে, যা মাঝে মাঝে পক্ষপাতিত্বপূর্ণ এবং যা সংকীর্ণ দৃষ্টিতে সীমাবদ্ধ। তাই জনগণের মতামত, সামাজিক অবস্থা ও সংস্কৃতি সম্পর্কে সঠিক ধারণা পাওয়াটা কঠিন। ঠিক আছে, অ্যান্সারটা চলো পরের প্রশ্ন যেটা বলেছিল। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো একটু সমস্যা ছিল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 3.2-তে ভারতীয় জাতীয়তাবাদের 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন? 1911 সালে ভারতের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের দাঙ্গার কারণে বিভাজন বাড়ে। এছাড়া ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝায়? আত্মজীবনী একটি ব্যক্তির জীবনের গল্প যা নিজে লেখে, যেখানে নিজের অভিজ্ঞতা ও চিন্তা প্রকাশিত হয়। স্মৃতিকথা একটি যা একজন ব্যক্তি তার জীবনের স্মৃতি নিয়ে লেখেন, তা সাধারণ ব্যক্তি নয় এবং অভিজ্ঞতার ভিত্তিতে থাকে। চলো যাই হোক, কাদম্বরী বসু গাঙ্গুলি কেন বিখ্যাত দেখে নাও, খুব সুন্দর করে লেখা আছে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটাও লেখা আছে। তারপরে দেখো দক্ষিণ পশ্চিম এজেন্সি, দেখো অ্যান্সারগুলো জাস্ট দেখে দিচ্ছি, ঠিক আছে। দক্ষিণ পশ্চিম এজেন্সি এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জানো দক্ষিণ পশ্চিম এজেন্সি কিন্তু কোল বিদ্রোহের সময় ছিল। তোমরা লিখবে, হ্যাঁ, কোল বিদ্রোহের সময় ছিল। এটা এখানে একটা কোনো কারণে টাইপিং মিস্টেক আছে। 3.7-এর প্রশ্ন, 3.8-এর প্রশ্ন, ঠিক আছে। ল্যান্ড হোল্ডার সোসাইটি, মহারানীর ঘোষণাপত্র। 3.9-এ মহারানীর ঘোষণাপত্র, চার্লস উইলকিন্স আছে। 3.10, ঠিক আছে। 3.11-এ তো দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো সম্পূর্ণরূপে তুলে দেওয়া আছে। আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন? এটাও দেখে নাও তোমরা। 3.13 দীপালি সংঘ, ননিবালা দেবী কেন স্মরণীয়? বল্লভভাই প্যাটেল, ঠিক আছে। বল্লভভাই প্যাটেলটা দেখে নাও, খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। ভিডিওটা দেখার জন্য তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে জিনিসটা সলভ করে দেওয়া হয়েছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো।